নমস্কার বন্ধুরা, জিনিস পুতুলের রান্নাঘরে স্বাগত। ডিমের তো আমরা অনেক রকম রেসিপি খেয়েছি, কখনো ডিমের ঝোল, কখনো ডিমের ঝাল, ডিমের কোরমা। আজকে আমি বানাবো ডিমের আফগানি কারি। সেই ডিমের আফগানি কারি বানানোর জন্যে আমি আগে থেকে ডিমটা সেদ্ধ করে রেখেছি। এবারে দেখতে থাকুন কিভাবে বানাই ডিমের আফগানি কারি। ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলো নিয়ে একটা ছুরি দিয়ে এইভাবে মাছ বরাবর এইরকম একটু ছিঁড়ে ছিঁড়ে দেব। পুরো ডিমটাই এইরকম করে নেব। সবগুলো ডিম এই একই রকমভাবে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নেব। এগ আফগানি কারি বানানোর জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নেব। মশলাটা বানানোর জন্যে আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি, আর এই রান্নাটা সম্পূর্ণ করব সর্ষের তেলে। দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি, আর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা রসুন, আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাজু বাদাম। এই মশলাটা একটু ভাজা ভাজা করে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে বাটিতে তুলে নিচ্ছি। আর এই মশলাটা ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। আর এই কড়াইতেই আমি খুব সামান্য নুন হলুদ দিয়ে ডিমটা ভেজে নেব। মশলাটা ভেজে তুলে নিয়েছি। আর এই মশলাটা পেস্ট করার সময় কয়েকটা পুদিনা পাতা দিয়ে দেব। পুদিনা পাতা যদি না থাকে না দিলেও হবে, আমার কাছে ধনে পাতাটা নেই, ধনে পাতাও দিতে হবে। আর এখানে আমি শুধু পুদিনা পাতাটা দিচ্ছি। এবার এটাকে পেস্ট করে নেব। আর কড়াইতে তেল দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ, দিয়ে ডিমগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। ডিমটা খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নেব। ডিমটা ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতেই আরও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়নের জন্য দিচ্ছি এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। মশলাটা ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ভেজে পেস্ট করে রাখা মশলা। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি। আর এই মশলাটা কষতে গেলে এইরকম সবসময় খুঁটি চালিয়ে যেতে হবে, যেহেতু এর মধ্যে কাজু বাদাম আছে, গলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা 2 চামচ মতো টক দই। টক দইটা দিয়ে কষতেই থাকবো। আর উনুনের জাল একদম কমিয়ে দেব, যাতে করে টক দই না কেটে যায়। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব ঝালের জন্যে, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, মশলা ধোয়া বাটি জল। এই গ্রেভিটা একদমই পাতলা হবে না, একটু গাঢ় গাঢ় হবে, তাই খুব বেশি জল দেব না এর মধ্যে।
এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। দিয়ে দেব স্বাদটাকে ব্যালেন্স করার জন্য খুব সামান্য পরিমাণে চিনি, আর দিয়ে দেব এর মধ্যে একটু গরম মশলা। নুনের জাল একদম কমিয়ে দিয়ে এইভাবে 5 মিনিট ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার এগ আফগানি কারি। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।